হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু। জি ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পড়াশোনা কতটুকু হয়েছে বলেন? আপু যা দিয়েছিলেন মোটামুটি সবই শেষ করেছি। এখন কি আর রেসপন্স টু সিচুয়েশন নিয়ে কোনো প্রবলেম হচ্ছে? না আপু, কোন সমস্যা হচ্ছে না। আমাদের আজকে কি মানে কোনো কিছু পড়ার কথা ছিল বলছিলাম বা আপনি বলেছিলেন এরকম কিছু? না আপু, ওই যে আপনি আ WF দিয়েছিলেন ২০ টা এগুলা করেছি। এখন কি পরিমাণ হচ্ছে? মানে ১০ টাতে ১১ টাতে কি পরিমাণ হচ্ছে WFD? এক মোটামুটি আপু সবগুলাতেই মানে ম্যাক্স ৩ টা ভুল হচ্ছেই। ওকে, ৩ আচ্ছা, টা ভুল হচ্ছে। এর থেকে বেশিও হচ্ছে না আবার কমও হচ্ছে না। আচ্ছা। কয়েকটাতে একদম পুরো হাফ, হাফ হচ্ছে। কয়েকটা ১ টা কি ২ টা কি। আচ্ছা, আমাদের আরো প্র্যাকটিস করতে হবে। বাট এটাতে যেহেতু আমাদের নাম্বারটা অনেক বেশি, ৩ টা মিলে ৩২, সো আমরা ট্রাই করব এটাতে যত বেশি নাম্বার অবটেইন করতে পারি বা গেইন করতে পারি। তাহলে আমাদের হচ্ছে কারণ ওইটার মার্কটা যেহেতু লিসেনিং এও কন্ট্রিবিউট করে, রাইটিং এও। ওভারঅল পিটির মানে একটা ভালো স্কোরের জন্য ওইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। এজন্য আমরা ওইটা প্রতিদিনই প্র্যাকটিসে রাখবো। ৫ টা করেন, মানে যখন সময় পাবেন আরকি। আর যেটা ভুল হচ্ছে সেটা কি? মানে ওয়ার্ড ক্যাচ করা না স্পেলিং ভুল হচ্ছে? ওয়ার্ড ক্যাচ করা। স্পেলিং বা ওয়ার্ডও ওই ইস, আর হুম, এরকম। হুম। আচ্ছা, ঠিক আছে। এস যুক্ত না করা এই কারণে। হুম, হুম, হুম। ওকে। আর রেসপন্স টু সিচুয়েশন তো মোটামুটি মানে এখন ধরেন যেকোনো লাইক আমার মনে হলো যে ইয়া থেকে আসলো না, প্রেডিকশন থেকে আসলো না। তাতে তার কোনো সমস্যা নাই। না ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে আজকে আমাদের কয় নাম্বার ক্লাস? ৫ নাম্বার? আজকে ৫ নাম্বার। আচ্ছা। আমরা রিড অ্যালাউড পড়েছি, রিপিট সেন্টেন্স, তারপর ওইদিকে WFD ওই দিনে। তারপরে কি পড়লাম? রেসপন্ড টু রেসপন্স। সিচুয়েশন। আর লাস্ট ক্লাসে কি পড়লাম? লাস্ট ক্লাসে রেসপন্ড টু সিচুয়েশন পড়েছি। জি আপু। আচ্ছা, আজকে 5th ক্লাস। ওকে। আর ডেসক্রাইব ইমেজ তো পড়ি নাই আমরা। না আপু। ওকে। আজকে আমরা আপু আমি তাহলে আজকে নিজে থেকে কয়েকটা ফিল ইন দ্য ব্যাংকস করেছিলাম রিডিং হুম, এর হুম। ফার্স্ট এরটা। আর ড্রপ হচ্ছে ডাউন। আচ্ছা, রিটেন টেক্সট যেটা এটাও করেছি। এটা ওকে। মোটামুটি ৫ টা করেছি। হুম, হুম। ৫-৬ করে আসতেছে আরকি। ৯। আচ্ছা। এটা আমাদের আরো বেশি মার্ক লাগবে। ওটা চেষ্টা করতে হবে। ৮, ৭.৫ এরকম পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আচ্ছা, আজকে আমরা তাহলে ডেসক্রাইব ইমেজটা পড়ি। ঠিক আছে। ওকে? ডেসক্রাইব ইমেজ নামটা যদি আমরা একটু মানে বুঝার ট্রাই করি। একটা ইমেজ থাকবে, একটা ছবি থাকবে, সেটার ডেসক্রিপশন আপনি দিবেন। রিড অ্যালাউডে স্ক্রিনে কিছু কথা ছিল, লাইন ছিল, সেটা আমরা পড়েছি। রিপিট সেন্টেন্সে আমি শুনেছি, শুনে বলেছি। WFD তে আমি হচ্ছে শুনেছি, শুনে লিখেছি। আর এখানে হচ্ছে একটা ছবি দেখতে পাবো আমরা। ছবিটা আমরা ডেসক্রাইব করব। তো এটার জন্য আমাদের একটা টেমপ্লেট প্রয়োজন। আমরা রিসোর্স ম্যাটেরিয়াল যেখানে দিয়েছিলাম সেখানে টেমপ্লেটটা আছে। ওইটাতে যাওয়ার আগে আমরা আগে থিওরিটা বুঝার চেষ্টা করি। এখানে কয়েক ধরনের ছবি আসতে পারে। আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, তাই না? জি আপু। ওকে। দেখেন আমি স্ক্রিনে টাইপের মধ্যে কি দিয়েছি? এখানে প্রায় ৬ টা ৭ টা। বার, লাইন, পাই, ফ্লো, টেবিল, ম্যাপ, পিকচার। এই টোটাল ৭ ধরনের। আর এটা হচ্ছে কম্বিনেশন। তো টোটাল হচ্ছে ৭ ধরনের আমাদের ডেসক্রাইব ইমেজ এক্সাম হলে আসতে পারে। আমাদের ডেসক্রাইব ইমেজ আসবে ৫ টা থেকে ৬ টা। তার মানে এই ৭ টার মধ্যে যেকোনো ৫ টা বা ৬ টা আপনি পাবেন এবং একেকটা একেক রকম আসবে। মানে ২ টা বার আসবে না বা ২ টা লাইন আসবে না। একটা, একটা করে যেকোনো হচ্ছে ৫ টা বা ৬ টা আসবে। যেমন পিকচারটা সবার কমন আসে, ম্যাপটাও মোটামুটি আর এইগুলা থেকে যেকোনো ৩ টা বা ৪ টা আসবে। আমরা আজকের ক্লাসে সবগুলাই একটা, একটা করে হচ্ছে গিয়ে প্র্যাকটিস করব। সময় থাকলে ২ টা করেও প্র্যাকটিস করব। আমরা সবার আগে বারটা দিয়ে শুরু করব। এখন প্রয়োজন আমাদের টেমপ্লেটটা। আপনি রিসোর্স ম্যাটেরিয়ালে ডেসক্রাইব ইমেজের স্ট্রাকচার ফর ডেসক্রাইব ইমেজ এটা একটু ওপেন করেন। তারপর আমি বলে দিচ্ছি যে এটার আমরা কিভাবে এপ্লাই করব আমাদের। আপনি খুঁজে না পড়লে বলেন, আমি আবার পাঠাবো না হয়। না আপু বের করতেছি পরে ওকে। দেখি।
জি আপু, পেয়েছি। ওকে, আমরা একটু এটা মন দিয়ে পড়ি। প্রথম লাইনটা হচ্ছে দ্য পিকচার প্রোভাইডেড ইজ তারপরে ড্যাশ দ্যাট কন্টেইনস অর গিভস ইনফরমেশন অ্যাবাউট ড্যাশ। তার মানে আমরা এই ৭টার জন্য একটা স্ট্রাকচার বা একটা টেমপ্লেটই হচ্ছে শিখব। এইটাই হচ্ছে ৭টার মধ্যে যতটুকুন পারি। সবটাই একইভাবে আমরা হয়তো বা অ্যাপ্লাই করতে পারবো না, বাট মোটামুটি সিমিলার। আমরা যদি বুঝে যাই তখন হচ্ছে এই একটা দিয়েই আমরা সবগুলাকে কাভার করবো। সো এটা এখন বার আসছে নাকি পাই আসছে না টেবিল আসছে না ম্যাপ আসছে এটা আমরা জানি না, এই জন্য দা বলা হয়েছে দ্য পিকচার প্রোভাইডেড ইজ ড্যাশ। যদি বার আসে দ্য পিকচার প্রোভাইডেড ইজ এ বার গ্রাফ বা শুধু বার, বার চার্ট, যে কোনো ভাবেই আমরা বলতে পারি। তারপরে দ্যাট কন্টেন্টস ইনফরমেশন অর গিভস ইনফরমেশন অ্যাবাউট ড্যাশ। প্রত্যেকটা জিনিসের আমার একটা করে টাইটেল থাকবে, এই যে যেমন একটা করে টাইটেল দেয়া আছে, সো এটা আমরা বলবো। তারপরে দেয়া আছে হোয়াইল দ্য এক্স অ্যাক্সিস টক্স অ্যাবাউট ড্যাশ অ্যান্ড দ্য ওয়াই অ্যাক্সিস রিপ্রেজেন্ট ইনফরমেশন অ্যাবাউট ড্যাশ। আমরা এক্স ওয়াই অ্যাক্সিস অলরেডি জানার কথা, যদি না জানি সমস্যা নাই, আমরা আবারও হচ্ছে ক্লাসের মধ্যে জানবো আজকে। তো যেখানে আমি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দেখতে পাবো সেখানেই এই লাইনটা হচ্ছে গিয়ে আমি অ্যাপ্লাই করব, বা এই লাইনটা সেখানে আমি বলবো। যেখানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস থাকবে না, যেমন পাই চার্টে কখনো থাকে না, বা এই যে পিকচার যেটা যেখানে বিভিন্ন ছবি দেওয়া থাকবে সেখানেও থাকে না, তো সেক্ষেত্রে এটা আমাদের অ্যাপ্লাই করার প্রয়োজন নাই। তারপরেরটা কি, অ্যাজ পার দ্য পিকচার ইট ইজ এভিডেন্ট দ্যাট ড্যাশ, মানে আমরা একটা ইনফরমেশন দিব। কনভার্সলি ইট হাইলাইটস ইনফরমেশন ড্যাশ, আরেকটা ইনফরমেশন দিব অ্যানাদার ইন্টারেস্টিং পয়েন্ট, আবারও ড্যাশ, আরেকটা ইনফরমেশন দিব, লাস্টে হচ্ছে ওভারঅল অর ইন কনক্লুশন দ্য ইমেজ ইলাস্ট্রেট অর ডিসক্রাইব অ্যাবাউট ড্যাশ। মোট কথা হচ্ছে প্রথম লাইন এবং শেষ লাইনটা মোটামুটি একই জিনিস, টাইটেলটাকেই রিপ্রেজেন্ট করছে। মাঝের যে ৩টা ৪টা লাইন আছে সেটা আসলে এক্স অ্যাক্সিস থাকলে আমার অ্যাপ্লাই হবে, না থাকলে ওটার কোনো প্রয়োজন নেই। বাকিগুলো হচ্ছে আমার ইনফরমেশন যেভাবে আসবে। এখন যদি টিপসগুলো আমি ফলো করি, নিচে যে পোর্শনটা দেওয়া আছে, মাস্ট ইনক্লুড দ্য হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট ডাটা ভ্যালু ইনফো। আমরা যে ছবিটা দেখতে পাবো সেখানে হচ্ছে বিভিন্ন ডাটা দেওয়া থাকবে, ইনফরমেশন দেওয়া থাকবে, ভ্যালু দেওয়া থাকবে। ওখানে সর্বোচ্চ মান যদি বলি, বা হাইয়েস্ট ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, বা লোয়েস্ট ভ্যালু, মিনিমাম ভ্যালু। অনলি সে দ্যাট ইউ ক্যান সি বা ভিজিবল। আপনি যেটা আপনার চোখ দিয়ে দেখতে পাবেন সেটাই বলবেন। ফ্লুয়েন্সি আর প্রোনাউন্সিয়েশন আর দ্য মেইন, ডোন্ট হ্যাসিটেট অর ফাম্বল হোয়াইল স্পিকিং। আমরা স্পিকিং এর শুরু থেকে জেনে আসছি যে আমরা যত বেশি ফ্লুয়েন্ট থাকবো তত ভালো আমাদের স্কোর পাবো, যত বেশি ফাম্বেলিং করব বা হচ্ছে কনফিউজ থাকবো তত আমাদের স্কোর ফল করবে। অলরেডি আপনি বুঝে ফেলছেন সেটা। সো ওভারঅল হচ্ছে এইটা। এখন আমরা প্রত্যেকটা যখন প্র্যাকটিসে যাব তখন হচ্ছে গিয়ে আস্তে আস্তে এই জিনিসটা আরো ইজি হয়ে যাবে। আমরা ক্লাসে এই টেমপ্লেট বা স্ট্রাকচারটাকে সামনে দেখেই হচ্ছে বলার চেষ্টা করব, তারপর যখন প্র্যাকটিস করব এটা ৩ বার যদি আপনি বলেন ৩ বারেই মোটামুটি আপনি বুঝে যাবেন, মুখস্থ হয়ে যাবে যে এই টেমপ্লেটটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো আমরা প্রথমে বারটা একটু প্র্যাকটিস করি, যে বার আসলে আমরা বারটা কিভাবে বলবো। সবার আগে জানি যে বারটা দেখতে কেমন। যে দেখেন, এটা হচ্ছে গিয়ে বার, একটা রেক্টেঙ্গুলার শেপ। ওকে, আপু, চতুর্ভুজের। জি। এগুলা কি নিজের মতো করে টেমপ্লেট ইউজ না করে কি দেয়া যাবে মানে? হ্যাঁ, দেয়া যাবে, কিন্তু কিছু জিনিস বলা যাবে না, সেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা। যেটা হচ্ছে যেমন এই কথাগুলা আপনার যদি মনে হয় যে কমফোর্টেবল না, আপনি আপনার ভাষায় দ্য ফলোইং গ্রাফ, ফলোইং পিকচার দিয়ে অনেক কিছু বলা যায়, কিন্তু ইন দিস পিকচার আই ক্যান সি দ্যাট এটা বলা যাবে না, উই ক্যান সি দ্যাট, বা দ্য পিকচার ইজ ইনফরমেটিভ ফর মি, মানে এইগুলা আই, উই, ইউ, মি, এগুলা ইউজ করা যাবে না। এগুলা আগে একটা সময় হচ্ছে ইউজ করা যেত, বাট এখন আপনি বলার পরে এপি ইউনিতে আপনি নাম্বার পেয়ে যাবেন, বাট ফাইনাল এক্সামে এগুলা বললে আপনার নেগেটিভ স্কোরিং হবে বা আপনাকে নাম্বার কম দেওয়া হবে। এই জন্য এইটা মাথায় রাখবেন। আপনার এই টেমপ্লেট ফলো না করলেও চলবে, কোনো সমস্যা নেই। আপনি শুধু টাইমের মধ্যে আপনি যদি কন্টেন্টটা সুন্দরভাবে দিতে পারেন, আপনি যদি ফ্লুয়েন্ট থাকেন তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু এই যে আই ক্যান, উই ক্যান, ফর মি, এগুলা বলা যাবে না। এটা মাথায় মানে একদমই করতে হবে যে আমার এটা বলা যাবে না বা প্রোহ্যাবিটেড এটা। এখন যদি আসি যে আমরা বারটা যদি চিনি যে বার এইভাবে থাকতেও পারে, লম্বা লম্বাও থাকতে পারে। সো আমি একটু পরে আরেকটা পিকচারে যখন যাব তখন অন্যরকম একটা বার দেখবো। তো আমরা মানে বারটা এইভাবে চিনে রাখি যে এই যে আমরা বার চকলেট দিয়েও মনে রাখতে পারি, গোল্ড বার দিয়ে মনে রাখতে পারি, একটা রেক্টেঙ্গুলার শেপ, তার মানে হচ্ছে বাংলায় যদি বলা যায় চতুর্ভুজ, আমরা আয়তক্ষেত্র যেটা পড়তাম ওই টাইপের একটা শেপের হবে। এখন এইখানে এই যে দেখেন, এটা হচ্ছে আপনার টাইটেল, ইস কম্পারিজন অফ মেল অ্যান্ড ফিমেল গ্র্যাজুয়েটস। এটা হচ্ছে আমাদের এই পুরা বায়োগ্রাফের টাইটেল। আমরা জানি যখন কোনো স্টাডি করা হয় বা কোনো হচ্ছে গিয়ে
ইয়া টাইপের, যে কোনো একটা ডাটা নিয়ে কোনো একটা স্টাডি করা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের কোনো একটা এজ গ্রুপ লাগে, বা হচ্ছে আমরা যাদেরকে নিয়ে ডাটা মানে কালেকশন করছি, আমরা বিভিন্ন এজ গ্রুপ নিয়ে বা মেল ফিমেল বা যে কোনো কিছু নিয়ে, তখন আমাদের হচ্ছে ডেফিনেটলি একটা স্টাডি গ্রুপ লাগবে। সো এখানে স্টাডি গ্রুপের হচ্ছে গিয়ে ইয়া কারা, মেম্বার কারা, ফিমেলও ছিল মেলও ছিল, আর তাদের এজ কত ছিল, 1 থেকে 85 বছর পর্যন্ত। তো এই রেড কালার দিয়ে ইন্ডিকেট করতেছে যে ফিমেলের ভ্যালুগুলা, ব্লু কালার দিয়ে ইন্ডিকেট করছে মেলের ভ্যালুগুলা। সো এখানে 2 ধরনের ভ্যালু দেয়া আছে। ফিমেলের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু দেখতে পাচ্ছি, মেলের ক্ষেত্রেও ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু দেখতে পাচ্ছি। এখন এখানে যে কালারটা বললাম, আমাদের মোস্ট অফ দা বার বলেন, তারপর হচ্ছে পাই চার্ট বলেন, বা আমরা যে ডিসক্রাইব ইমেজগুলো পাবো, ম্যাক্সিমাম 90% ক্ষেত্রে আপনি এই কালারটা বলবেন না। কেন বলবেন না? কারণ আপনার অনেক ইনফরমেশন থাকবে। যখন আমার ভ্যালু বা ডাটাগুলা ইনফরমেশনগুলো অনেক বেশি বেশি থাকবে, তখন আমার কালার বলে সময় নষ্ট করার প্রয়োজন নাই, কারণ আমার আদার ইম্পর্টেন্ট যে ইনফরমেশনগুলা সেইটাই আমি বলতে পারছি। বাট এইটাতে স্পেসিফিক বা দুই একটাতে যখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ইনফরমেশন কিন্তু এখানে দেখেন বেশি নাই, সো আমি এখানে কালারটা বলবো। এখন যদি একটু আপনাকে স্ট্রাকচারটা বলে দিই, যে ওদের যে ইনস্ট্রাকশনটা, লুক এট দ্য গ্রাফ বিলো ইন 25 সেকেন্ড, প্লিজ স্পিক ইনটু দ্য মাইক্রোফোন অ্যান্ড ডেসক্রাইব ইন ডিটেল what the graph is showing, you will have 40 seconds to give your response। মানে ওরা কিন্তু রিড অ্যালাউডে কেমন আমাদেরকে প্রিপারেশন বা রেডি হওয়ার জন্য 35 সেকেন্ড দিয়েছিল, এখানেও আপনার সামনে ইমেজ আসার সাথে সাথে কিন্তু বলে নাই যে আপনি বলে দেন। ওরা আমাকে 25 সেকেন্ড দিবে রেডি হওয়ার জন্য। এই 25 সেকেন্ডে আপনি নিজের চোখ দিয়ে ব্রেন দিয়ে অলরেডি নোট করে ফেলবেন যে আমি কি কি বলবো। এটা কিন্তু কাগজ কলমে নোট করার কিছু নাই। আপনি জাস্ট দেখবেন, দেখেই হচ্ছে কি আমি বুঝে ফেলতেছি, আচ্ছা এখানে মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু আর দুইটা হচ্ছে গিয়ে নাম্বার নেওয়া হয়েছে বা দুইটা রেশিওর সাথে কম্পারিজন করা হয়েছে, একটা এজ গ্রুপ ছিল এই স্টাডিটা, এটুকু। তারপর আপনাকে সময় দিবে 40 সেকেন্ড, একটা বিপ সাউন্ড অন হবে, দেন আপনাকে 40 সেকেন্ড সময় দিবে আপনার অ্যান্সারটা বলার জন্য। আপনি 40 সেকেন্ডের মধ্যে পুরো 40 সেকেন্ড ধরে কিন্তু ইউজ করবেন না। আপনি কতক্ষণ কথা বলবেন? আপনি কথা বলবেন 25 থেকে 30 সেকেন্ড। আমরা রেসপন্ড টু সিচুয়েশনে যেটা শিখে আসছি, যে আমরা যত বেশি কথা বলি তত আমাদের নাম্বার ফল করে। কেন ফল করে? কারণ আমরা বেশি কথা বললে আমাদের ফ্লুয়েন্সিটা ব্রেক হয়ে যায়, আমাদের ফাম্বেলিং চলে আসে, তারপর হেজিটেশন, নার্ভাসনেস, অনেক কিছু, বা প্রোনাউন্সিয়েশনেও যখন সমস্যা হয় তখন এআই মানে বেশি সময় ধরে আমাকে জাজ করতে পারে, বেশি ভুল ধরতে পারে। এজন্য আমরা ট্রাই করব 25 থেকে 35 এর। আবার 25 এর নিচেও যাব না, তখন আবার অ্যান্সার বলবে ইউর অ্যান্সার ইজ টু শর্ট। এই জন্য আমরা ট্রাই করব 25 থেকে 30 সেকেন্ডের মধ্যে একদম গুছানো ওয়েতে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা। এখন এটা আমি আপনাকে ইংলিশে একবার বলে দিব, আপনার সামনে তো টেমপ্লেটটা থাকবেই। সো আপনি আমারটা মনোযোগ দিয়ে শুনবেন, তারপর হচ্ছে আপনি চাইলে আপনার ভাষায় বলতে পারেন, আমার ভাষায় বলতে পারেন, টেমপ্লেটের ভাষায় বলতে পারেন। ক্লিয়ার? জি। Okay. The picture provided here is a bar graph that contains information about age comparison of male and female graduates. In this bar graph, the red bar indicates the female ratio, conversely, the blue bar indicates the male ratio, and the age group starts from 1 to 85 years old. In case of female, the maximum value is 15.5%, that is for the age group 1 to 15 years old, and the minimum value is 0.4%, that is for the age group 85 years old. Another interesting point is, in case of male, the maximum value is 20.5%, that is for the age group 1 to 15 years old, and the minimum value is 0.8%, that is for the age group 85 years old. Overall, the picture conclude information about age comparison of male and female graduates. ওভারঅল এটা দ্য বারও বলা যায়, দ্য পিকচারও বলা যায়, এটা কোনো অসুবিধা নাই, কারণ এটা তো ডিসক্রাইব ইমেজ। ওভারঅল দ্য ইমেজও বলতে পারবেন আপনি। তো তার মানে আমি কি বললাম? প্রথমে টাইটেল বলে দিলাম, তারপরে আমি যে বললাম এখানে ইনফরমেশন আসলে নাই। আমার 20, আমি যদি খুব ফ্লুয়েন্টলি বলি, আমার 22 সেকেন্ড বা 20 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায়। এই জন্য আমি এটা দিয়ে একটু লাইনটা বাড়ালাম, আমি আমার সময়টাকে একটু বেশি করলাম। এই জন্য এখানে আমি কালারটা ইন্ডিকেট করলাম। বাট আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন অনেক বেশি বেশি ইনফরমেশন পাবো, তখন আমি কালারটা বলবো না। আমি যেখানে কম পাবো সেখানে আমি কালারটা বলে দিব। বাট আমার ইনফরমেশন যখন অনেক অনেক থাকবে, সেখানে আমার কালারের কোনো প্রয়োজন নাই। সো এখন আমি যেভাবে বললাম আপনি এভাবেও বলতে পারেন। আমাদের যে হুবহু স্ট্রাকচার ক্র্যাকপিটির, সেটাও বলতে পারেন। আপনি যদি আপনার ভাষায় বলতে চান সেটাও। আপনি শুধু মনে রাখবেন আই ক্যান, উই ক্যান, ফর মি এগুলা বলবো না। যেমন এটাতে অনেকে বলে দ্য ওভারঅল, লাস্টের লাইনটা এভাবে বলে, ওভারঅল দ্য বার গ্রাফ অর ওভারঅল দ্য ইমেজ ইজ ভেরি ইনফরমেটিভ ফর মি। সো ফর মিটা বলা যাবে না। ইনফরমেটিভ ইটস ওকে, বাট ফর মি এখানে টোটালি এইগুলা
একদমই বলা যাবে না প্রোনাউনগুলা। আর যেটা হচ্ছে যে আপনি ফ্লুয়েন্টলি কথা বলবেন, আপনার টার্গেট থাকবে 25 থেকে 30 সেকেন্ডের মধ্যেই শেষ করে দেওয়ার জন্য। ক্লিয়ার? এখন আপনি একটু ট্রাই করেন। আপনি 10 সেকেন্ড টাইম নিতে পারেন। আপনারটা এখন 100% ফ্লুয়েন্ট হবে না, যেহেতু আপনি লাইফে ফার্স্ট টাইম ডেসক্রাইব ইমেজ করছেন। এটার জন্য কোনো হেজিটেশনের কিছু নেই। আমরা ক্লাসে শিখতে আসছি। আমরা যখন প্র্যাকটিস করব তখন আমরা পারবো। ওকে? আচ্ছা আপু, চার্টটা কি বার চার্ট? হ্যাঁ, আমরা এটাকে বার গ্রাফ বলতে পারি, বার চার্টও বলতে পারি। ওকে? আচ্ছা আপু বলি, হ্যাঁ। হ্যাঁ, শিওর। In this picture, the pictures evaluated age comparison of male and female graduations. In this picture, there are two percentages given, male and females, and which is highlighted by the red color and blue color. And there are the age descriptions, which is 1 to 15 and another is 18.5 plus. And where the female percentage of graduation in 15.5% and male percentage is max 20%. And all over this picture is detailful and মানে ভালো হয়েছে। আমরা আরেকটা দেখবো, তারপর আমরা আবার অন্যদিকে চলে যাবো। এটা যদি একটু বোঝার চেষ্টা করি, ওখানে কিন্তু এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ছিল না, বাট এখানে কিন্তু এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আছে। এই যে এটাকে আমরা এক্স অ্যাক্সিস বলবো, আর এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের যেটা উপরে যাবে সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ওকে? আমরা যেইসব ক্ষেত্রে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস পাবো, এবং অনেকগুলা দেখেন এখানে 1 2 3 4 5 6 7 8 9টা ইনফরমেশন দেয়া আছে, আবার এখানেও 6টা দেয়া আছে, আবার একটা টাইটেলও দেয়া আছে। এখানেও মেল ফিমেল দুইটাই বা ম্যান ওমেন দুইটাই আছে। সো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের কিন্তু প্রত্যেকটা বলতে গেলে 40 সেকেন্ড কিন্তু পার হয়ে যাবে। সেক্ষেত্রে আমি প্রত্যেকটা বলবো না। এখানে আমি প্রথমে টাইটেলটা বলবো, তারপরে এক্স অ্যাক্সিস রিপ্রেজেন্ট করছে কি তাদের পার্সেন্টেজ, সেটা কত থেকে স্টার্ট হয়েছে, that starts from 0 to 25, while y-axis represent the purpose that are committing, মানে আপনি মিনিমাম 4টা বললেন। তারপরে আমরা উইমেনদের ক্ষেত্রে এখন দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখেন যে উইমেনদের ক্ষেত্রে সবচেয়ে বেশি কি শপিং, আর ম্যানদের ক্ষেত্রে সবচেয়ে বেশি কি কমিউটিং অ্যান্ড বিজনেস। আর দুইজনের ক্ষেত্রেই মিনিমাম ভ্যালুটা কি ডে ট্রিপ বা হলিডে। ক্লিয়ার? অ্যান্ড অ্যানাদার ইন্টারেস্টিং পয়েন্ট বলে আপনি এই যে এডুকেশন বা এগুলা বলতে পারেন, বাট ওগুলা না বললেও চলবে। আমার মানে বড় কথা হচ্ছে বা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমি সবসময় চেষ্টা করবো হায়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালুকে পিক করার জন্য। আর আমি ট্রাই করবো 25 থেকে 30 সেকেন্ডের মধ্যে শেষ করার জন্য। সো এটা দেখি, বলার ট্রাই করেন কিভাবে বলবেন। এটা কি চার্ট? এটা কি বার চার্টে? বার, এই যে বললাম না যে যখনই আমার এই জিনিসগুলাই বার, এটা আবার আরো কয়েকটা দেখে আসি, এটা আরো অনেক ভাবে থাকতে পারে। ও আচ্ছা। এই যে দেখেন এটাও বার। তারপরে আবার যদি আমি একদম লম্বা লম্বা করে দেখাই, আপু পাই চার্টটা হচ্ছে গোলটা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাই আমরা যাব, আমরা বার দিয়ে এই যে এটাও কিন্তু বার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে? সোজা লম্বা হ্যাঁ, লম্বা। সোজা লম্বা। মানে শেপ এইটাই। আয়তক্ষেত্রের যে শেপ, আয়তক্ষেত্র তো এইভাবে থাকে। আমরা ১ম যেটা দেখে আসছি, এইজন্য আমি ওইটা দিয়ে ওইটা মিন করেছি। সো সবই বার। আবার আরেকটা মজার আছে, এটাও বার। এটা দেখেন একদম পরপর সাজানো। এটাও বার। সো আপনি চকোলেট বার, গোল্ড বার যেকোনো ভাবে মনে রাখার চেষ্টা করেন। বাট আমার তো মিনিমাম হচ্ছে বার কোনটা সেটা তো বলতে হবে। আমরা ছিলাম এটাতে। আচ্ছা আপু বলবো? হুম, হুম, সিউর। In this picture, the picture is a bar chart and which is described about journey. Oh, journey. Sorry. In this picture, the picture is a bar chart which present the journey made by men and women in the United Kingdom in 2006 according to their purpose. In this picture, the X-ray represent the 0 to 25s and Y-ray represent the purpose of shopping. Oh no, purpose of
পারপাস বলে দে আর ওয়ার্কিং, মানে ৩-৪টা বলবো। আমি সবগুলা তো বললে আমি টাইম দিয়ে কভার করতে পারব না। হ্যাঁ। অথবা ওয়াই এক্সিস রিপ্রেজেন্ট দ্য পারপাস, ফর এক্সাম্পল ওয়ার্কিং, এডুকেশন, হলিডে, স্পোর্ট, এইভাবে বলবো। মানে এটা দিয়ে তো এই পারপাসের মধ্যে কি কি পারপাসে হচ্ছে গিয়ে এরা মানে ইউজ টু বা এরা কাজ করে সেটাই বোঝানো হয়েছে। তারপর ওকে, আমরা ওইখান থেকে কন্টিনিউ করি যেটুকু বলেছি। The X-ray X এক্স X অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস। X-axis represents 0 to 25 percentages and Y-axis represent the several activities like রাইট। working, education, shoppings, and sports, entertainment, and community and business. But there are in this comparison, the man is higher percentages in community and business, and on the other hand the woman in higher in shoppings and educations too. The picture is detailsful and informative. সো আমরা এখন চলে যাব, আর আমরা মোটামুটি দেখলাম বুঝলাম। আমরা এখন আগে চলে যাব লাইনে, তারপরে 3 নাম্বারে পাই চলে আসবে। লাইন গ্রাফ কোনটাকে বলে এটা আমরা এখন শিখবো। এই যে এইগুলা হচ্ছে লাইন, এই যে 2টা লাইন দেয়া আছে, 2টা লাইন দিয়ে 2টা জিনিসকে এখানে বোঝানো হয়েছে। ওকে, ক্লিয়ার? তো লাইনে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস পাবো। সেম ভাবে আমরা যখন বলবো এক্স অ্যাক্সিস রিপ্রেজেন্ট দা ইয়ার্স, সাল রিপ্রেজেন্ট করতে, দ্যাট স্টার্টস ফ্রম 1989 টু 2009, আমরা কখন একটা একটা করে বলবো। অ্যান্ড ওয়াই অ্যাক্সিস রিপ্রেজেন্ট দ্য নাম্বার অফ ভিজিটর্স, দ্যাট স্টার্টস ফ্রম 0 টু 8 মিলিয়ন। তারপরে এই ইউকে রেসিডেন্ট যারা ভিজিট করছে পুরো অ্যাব্রোড, তাদের হচ্ছে গিয়ে হায়েস্ট ভ্যালুটা দেখি আমরা 2009-এ, সেটা কত? 70, এই যে সবচেয়ে হায়েস্ট ভ্যালু। আর তাদের লোয়েস্ট ভ্যালুটা 1989-এ কত? 30। আবার যারা ওভারসিজ ভিজিটর্স, যারা ইউকেতে ভিজিট করছে, তাদের জন্য এই হায়েস্ট ভ্যালুটা 2009-এ এটা অ্যারাউন্ড 30, আর 1989-এ এটা বিলো 20 বা 18ও বলা যায়, আর 10 প্লাসও বলা যায়, এটা আপনার ইচ্ছা। সো আমরা প্রথমে বলবো the picture provided here is a line graph that, or line chart ও বলতে পারি, that contains information or gives information about overseas residents visit to UK and UK resident visits abroad. Here, x-axis represent the years that starts from 1989 to 2009. Y-axis represent the number of visitors that starts from 0 to 80 million. In case of UK residents visits abroad, the highest value in 2009, that is 70 million, and the lowest value is 1989, that is 30 million. Conversely, in case of overseas visits to UK, the highest value is 2009, that is 30 million, while the lowest value is 1989, that is below 20 million. In conclusion, the line chart conclude information about overseas residents visit to UK and UK residents visit abroad. Clear? জি। যদি দেখি আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এটার টাইটেলটা হচ্ছে ইউকে আনএমপ্লয়মেন্ট রেট। এখন দুইটা, এটা লাইন কেন লাইন চার্ট, এই যে 2টা লাইন দিয়ে, এটা একটা লাইন, এটাও একটা লাইন, এটা দিয়ে হচ্ছে গিয়ে পার্সেন্ট ওন, আর এটা হচ্ছে গিয়ে আনএমপ্লয়মেন্ট রেট, মানে ডট ডট দিয়ে এটা বোঝানো হয়েছে। আর যেটা এই লাইনটা, এটা আনএমপ্লয়মেন্ট রেট। এটাও দেখেন, এটা 1986 থেকে 2011 পর্যন্ত গিয়েছে, এটা 60 থেকে শুরু করে 76 পর্যন্ত। সো এটার ক্ষেত্রে আমাদের হাইয়েস্ট ভ্যালুটা কত? এখানে 1991-এ, এই যে 75 বলতে পারি। লোয়েস্ট ভ্যালুটা কত আসছে 2011-তে, সেটা হচ্ছে আপনার 68। আর ডট ডটের ক্ষেত্রে হাইয়েস্ট ভ্যালুটা হচ্ছে আপনার 1986-এ, সেটা অ্যারাউন্ড 73। লোয়েস্ট ভ্যালুটা হচ্ছে 2011-এ, সেটা হচ্ছে 66। ক্লিয়ার? আমরা জি। যদি আরো দেখতে চাই, দেখি এটা আপনি নিজে থেকে বলেন, দেখি বলার একটু ট্রাই করেন।
আপনি কি আপু বলবেন এখানে ওইটুকু ফিমেলের বললেই যে হবে। হুম? আচ্ছা, আপু ফিমেলের যে কালারটা এটা তো মানে একই লাগতেছে আমার কাছে একটু same। মানে যে মার্জিন কালারটা। জি একই আপু এটাই বলতে এটাই। হ্যাঁ, এটা ফিমেলের না? সো ফিমেলের হচ্ছে হাইয়েস্ট ভ্যালু বললে এই যে 2012 তে 3000, সেম সেমই প্রায়। ওদেরও হচ্ছে বেশি। মেলেরটা হচ্ছে গিয়ে 3000 প্লাস, মানে এটা উপরে চলে গেছে। আর ফিমেলদের জন্য এটা 3000 বলবো। আর ফিমেলদের ক্ষেত্রে লোয়েস্ট ভ্যালুটা হচ্ছে কি 1000, আর মেলদের ক্ষেত্রে হচ্ছে 3000। আপনি কি মানে কি বলেছেন আমি এখনো ক্লিয়ার না। মানে কোনটাকে একই মনে হচ্ছে? ফিমেলদের ক্ষেত্রে কি একই মনে হচ্ছে? ওই যে মেল আর ফিমেল যে কালারটা, যে কালার ডিফাইনটা করব, ও কালার যে কালার ডিফাইন ডিফারেন্ট, করব এটা তো যে হচ্ছে আমরা একটা পার্পেল বলি। ব্লু কালার। এটা মেলের ক্ষেত্রে ও এটা ব্লু কালার, ফিমেলদের ক্ষেত্রে এটা পার্পেল। in this in this picture এটা হচ্ছে লাইন চার্ট। লাইন চার্ট, রাইট, লাইন চার্ট দিয়ে বলবো। In this picture, the picture is a line chart which describe the number of articles published per year by male and female university professor. In this picture, the X-ray represent the years which is 2008 to 2012, and on the another hand, the Y-ray represents 0 to 40,000. In this picture, the male percentage is higher rather than females, which is more than 3,000. And on the other hand, the female is only 2,000. The picture is very informative and detailed. ওকে, আমরা এবার পায়ে চলে যাব। এটা আমরা মনে রাখবো, এটা একটা সার্কেল, বৃত্ত, চাকতি। তারপর হচ্ছে আপনি কয়েন দিয়ে মনে রাখতে পারেন, পাই কেক দিয়ে মনে রাখতে পারেন, জাস্ট একটা গোল জিনিস। সো এটা হচ্ছে সবচেয়ে সহজ পাই চার্ট। এটা আমরা কিভাবে বলতে পারি? The picture provided here is a pie chart that contains information about paid expenditure in US, and it is divided into four parts. And the items are food and litter, vet care, well-being, service, grooming, boarding, and pet purchase. And the highest value is 47%, that represent the vet care and well-being, and the lowest value is 2%, that represent pet purchase. Another interesting point is 41% for food and litter, and 10% for service, grooming, boarding. Overall, the pie chart concludes information about paid expenditure in US. এখানে চারটা কালার ছিল, আমি চারটা কালার বললাম না, কারণ এখানে আমার চারটা চারটা পার্সেন্টেজ, চারটা হচ্ছে আইটেমের নাম বললেই 8টা ইনফরমেশন মোর দেন এনাফ। সো আমার কালার বলার প্রয়োজন নাই, কারণ আমি যেহেতু 30 সেকেন্ডে শেষ করব। সো আমি কালার বলে 40 সেকেন্ড বলার চেয়ে আমি কালার না বলে হচ্ছে ইনফরমেশন গুলা খুবই ফ্লুয়েন্টলি বললেই খুব সুন্দর। সো আমি যেহেতু এটা বলেছি, আপনি এরকমই একটা কিন্তু একটা বলবেন, সেটা হচ্ছে এটা। আমারটায় 4টা পোরশন ছিল, আপনারটায় 5টা পোরশন। সো আপনি এটা একটু বলার ট্রাই করেন। In this picture, the picture is a আপু এটা কি কি পাই চার্ট বলা যাবে? এটা তো একটা হ্যাঁ, প্লেটের এটা মতো পাই দেখা যাচ্ছে। চার্টই তো, ওই যে গোল। এটার নাম হচ্ছে ও ইটুয়াল আচ্ছা। প্লেট, বাট এটা তো একটা পাই চার্টই। ও Picture আচ্ছা provided আচ্ছা। here is a pie chart that contains information or gives information or that indicates the equal plate. এভাবে বললে হবে, আপনি যেভাবে বলতে পারেন। In this picture, the picture is a pie chart which describe the eat well plate, where the হ্যাঁ, where the in this plate is divided into, আমরা নরমালি খাবারের ক্ষেত্রে পোর্শন বলি, পার্টের চেয়ে বলবো পোর্শন। এটা তো একটা প্লেট, আপনার একটা খাবার দেখেন, ফর্ক আর ইয়া দেয়া আছে, সো আপনি একটা খাবারের প্লেট চিন্তা করেন। আচ্ছা, আবার বলেন এখন। in this picture, the picture is highlighted the eat well platters. In this picture, the
Majority part is bread, rice, and potatoes and pastas and others. And the lower part is food and drinks and high fat in sugar. But in median part where I have food and vegetables and milk and dairy foods. The picture is very detailsful and informative. ওকে, খুবই সুন্দর হয়েছে। আমরা আরেকটা দেখব। এটা দেখব আমরা ২ টা পাই চার্ট একসাথে থাকলে কিভাবে বলব। সো এটা আপনি পুরাটা না বললেও জাস্ট বলেন যে এখানে আপু এইভাবে বলবো, এটুকু বললেই হবে। যেহেতু ২ টা আছে, আমরা জানি ২ টা জিনিস বা ২ টা সাল, ইয়ারকে আমরা যখন বলি তখন আমরা কম্পারিজন করছি, তাই না? হ্যাঁ, ২০১০ এর সাথে ২০১২ এই ৬ টা কোর্স এখানেও ছিল, এখানেও ছিল। বাট ৬ টার মধ্যে হচ্ছে পার্সেন্টেজ গুলা চেঞ্জ হয়ে গেছে। আর এখানে আপনি যদি ধরেন ৬ টা কোর্সের নাম আর ৬ টা, তাইলে হচ্ছে ৩১৮ টা ইনফরমেশন হয়। ১৮ টা আমরা কখনোই ৪০ সেকেন্ডে দিতে পারব না। সেক্ষেত্রে আমরা ২০১০ এর মধ্যে সবচেয়ে হাইয়েস্ট আর লোয়েস্ট টা বলব, ২০১২ তেও হাইয়েস্ট আর লোয়েস্ট টা বলব। অ্যানাদার কোর্সের ২-১ টা নাম বলতে পারি। বাট আমরা ১৮ টা ইনফরমেশন কখনো দিতে পারব না। সো দেখি আপনি একটু স্টার্ট করেন। ১ম লাইনটা বললে আমি বুঝে যাব যে ওকে। In this picture, In this picture, there are two years comparisons. First is 2010 and second is 2012. In the picture, there are several details highlighted. One is nursing, engineering, and social studies. In this picture, the 2010, the nursing is the highest value, which is no. Carpenter is the highest value. On the other hand, কার্পেন্টারি লোয়েস্ট ভ্যালু, oh, এই যে এটা সোশ্যাল স্টাডিজ, এটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু। ২৭ সবচেয়ে বেশি না? নার্সিং হ্যাঁ এই আপু, কালারটা। কালারটাতে কনফিউশন হয়েছে আপু। হ্যাঁ, আমি হ্যাঁ, একটু কালার কালার কনফিউশন হয়েছে, রাইট। আচ্ছা, আমরা শেষ করি, সমস্যা নেই। In 2010, the highest value is social studies. On the other hand, in 2012, the social study is only 21%. হুম। 21%. On the other hand, if we, oh, we বলা যাবে না। 2000, in other hand, 2010, the nursing is 25%, 25.7%, and on the other hand, nursing in 2012 is only 15%, 14%. The picture is highlighted 2 years details. হ্যাঁ, ডিটেইলস বললেই হবে। ওকে, আমরা এখন চলে যাব ফ্লো। ফ্লো মানে কি আমরা জানি? ফ্লো মানে হচ্ছে স্টেপ, তার মানে ধাপ, স্তর, বাংলায় যদি বলতে যাই। সো আমরা ফ্লোতে ১ম এ যেটা দেখব, এখানে লাইফ সাইকেল, যেমন ব্যাঙের জীবনচক্র আমরা পড়েছি, এটা হচ্ছে ফাঙ্গাসের লাইফ সাইকেল। তো ফাঙ্গাসটা কিভাবে অ্যাডাল্ট থেকে শুরু করে এগ ফর্মেশন হয়, এগ থেকে লার্ভা, লার্ভা থেকে পুপা, তারপর আবার অ্যাডাল্ট। সো এখানে আমি এখানে কিন্তু কোনো ওই যে ধরেন এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসও নাই, বা আমাদের যে টেমপ্লেটটা সেটা কিন্তু খুব বেশি ইউজ করা এখানে যাবে না। আপনার এটা কোন স্টেপের পরে কোন স্টেপ হয়েছে এভাবে বলতে হবে। এরকম আরো ২ টা আছে। মসকুইটো লাইফস্টাইল আছে। আচ্ছা, ৩ টা ছিল ডিরেকশন থেকে, এখন মাত্র ২ টা দেওয়া হয়েছে, আগে ৩ টা ছিল। এখন মসকুইটোর ক্ষেত্রে কোনো ওরা টাইম ডিউরেশনটা দেয় নাই যে কতদিন লাগে, শুধু স্টেপ বলেছে। ফার্স্ট স্টেপ ইজ অ্যাডাল্ট মসকুইটো, দ্য সেকেন্ড স্টেপ ইজ দ্য ইগ ফর্মেশন, দ্য থার্ড স্টেপ ইজ লার্ভা, ফোর্থ স্টেপ ইজ পুপা, ফিফথ, হ্যাঁ, ফিফথ স্টেপ ইজ অ্যাডাল্ট ইমার্জ, অ্যান্ড দ্য ফাইনাল অর লাস্ট স্টেপ ইজ অ্যাডাল্ট মসকুইটো ফর্মেশন। সো এখানে কোনো ইয়া নাই, এখানে তার কোনো ওখানে যেমন ৩ দিন, ১০ দিন, ১২ দিন বিভিন্ন একটা ডিউরেশন ছিল যে এতদিন সময় লাগে, এখানে নাই। আমরা কি বলেছি? আমরা যা দেখতে পাবো আমরা সেটাই বলব। এখন আমরা আরো কয়েকটা ফ্লো চার্ট কিভাবে আসতে পারে সেটা দেখি। যেমন এটা খুবই মজার। আমরা কফি বানিয়ে সবাই খাই বাসা অফিসে। দেখেন এখানে কি বলবেন দেখি। আপনি বাংলাতে বললেও হবে, বাংলা ইংলিশ মিক্স করে, হুবহু স্ট্রাকচার না। আপনি কি বলবেন সেটুকু বললে আমি বুঝে যাব। In this picture, the whole picture is described the preparing a coffee. Firstly, before making coffee, firstly the water is mixed with the coffee with the spoon, and after that, the person who are zipping to কি এভাবেই বলতে তো চাচ্ছি আমি? মানে লাস্টে কি বলতে চাইলেন?
মানে চুমুক দিয়ে তো জিপি বলা হয় নাকি? হ্যাঁ, ওইটা অথবা দ্য পারসন, এখানে হচ্ছে আমরা গার্লও বলতে পারি, যেকোনো পারসন ইজ এনজয়িং দ্য কফি, টেস্ট দ্য কফি, ড্রিঙ্কিং দ্য কফি বললেই হবে। সিপিংও বললে হবে, যেকোনো হচ্ছে বললেই হবে। মিক্স দ্য সুগার অ্যান্ড কফি। হুম, হুম। সো আমরা আরো ২-১ টা যদি দেখি, এটাও খুবই মজার। দেখি এটা বলেন, এটা দিয়ে কি বুঝতেছেন? ওইটা একটু মানে এখানে কি আমরা ইনপুট, প্রসেস, আউটপুট মানে আমরা কোনো একটা জিনিস যখন প্রসেস করি, কিছু একটা ইনপুট দেওয়ার পরেই তো সেটা আউটপুট হিসাবে হ্যাঁ, আসে। হ্যাঁ। যেমন আমরা যদি খাবারের কথা চিন্তা করি, আমরা হচ্ছে ধরেন ইয়ার সাথে, চালের সাথে যখন ডাল দেই, মাংস দেই, দেন ওইটা খিচুড়ি হয়। তারপর হচ্ছে গিয়ে আমরা যখন অনেকগুলো ভেজিটেবল দিয়ে সিদ্ধ করতেছি, দেন সেটা ভেজিটেবল কারি বা ভেজিটেবলের কিছু একটা আইটেম হচ্ছে। ডিম দিয়ে আমরা অনেক কিছু বানাতে পারি। তো তার মানে কিছু একটা ইনপুট দিলে প্রসেস হয়ে আউটপুট হয়। এখানে কি বোঝানো হয়েছে? ম্যাটেরিয়াল। এটা একটা ফ্যাক্টরি, বুঝতেই পারছি, এই যে কালো ধোঁয়া, বিল্ডিং, ফ্যাক্টরি বা প্রোডাকশন বা এরকম একটা কিছু। এখন আমি যদি এটা যদি মনে করি যে এটা একটা জুস ফ্যাক্টরি, তার মানে আপনি কাঁচা আম বা পাকা আম যেটাই দেন সেটা কাঁচা আমের জুস বা পাকা আমের জুস হিসেবে প্রোডাক্ট হিসেবে বের হবে। যদি আমি কি করি, এটা যদি আমি গার্মেন্টস ফ্যাক্টরি চিন্তা করি, আমি হচ্ছে সুতা দিব, কটন দিব, ফ্যাব্রিক দিব, দেন সেটা ডেনিম হিসেবে, জ্যাকেট হিসেবে, যেকোনো কিছু হিসেবে বের হবে। আমি যদি আবার ওষুধ কোম্পানি চিন্তা করি, র ম্যাটেরিয়ালস দিব, সেটা আমার মেডিসিন হিসেবে, প্রোডাক্ট হিসেবে বের হবে। সেইম আমি যখন কম্পিউটারে ডাটা দিব, সেটাই ইনফরমেশন হিসেবে, আউটপুট হিসেবে আমরা পাবো। ওকে, এটা হচ্ছে গিয়ে এটা। এখানে একটা জিনিস একটু কঠিন আছে, মোটামুটি সবাই এটাকে একটু কঠিন মনে করে। এটা হচ্ছে এয়ার পলিউশন। প্রথমে যদি আমরা একটু ভালো করে, আপনি দেখেন আগে, আপনি দেখি বলেন কি, তারপর আমি বলে দিচ্ছি। ফ্লো চার্ট গুলো আপু একটু মানে কনফিউশনালি লাগতেছে। না, এই যে আমরা প্রথমে দেখেন এটা কিন্তু নিচে থেকে আসছে। আমরা যেহেতু নাম কি বলছি, এয়ার পলিউশন, আমাদের বায়ু দূষণ হচ্ছে। আমাদের বায়ু দূষণের in the picture provided here is a flow chart that contains information about or gives information about air pollution, and the source are the air pollution from industry, transportation or আচ্ছা, smelting and power generation. এটা মানে হয়তো বা আমরা সবসময় জানি না। যেমন আমিও এইটার আগে হচ্ছে হয়তো বা ওইভাবে ইউজ করিনি। সো এটা মানে হচ্ছে যে লৌহ আকরিক যে মানে শিল্প কারখানা, ওই টাইপের জিনিস আলটিমেটলি, মানে বা চুল্লি টাইপের কিছু। এইখান থেকে আমাদের কালো ধোঁয়াগুলা বের হয়। তারপরে প্রথম স্টেপটা হচ্ছে এটা। ফার্স্ট স্টেপ ইজ ইমিশন টু atmosphere, নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাইঅক্সাইড। Then second step is chemical transformation, nitric oxide, sulfur dioxide. And then the third step, concentration. By concentration, there is a formation of precipitation, accident, fog, snow and mist. And এটা থেকে আবার ড্রাই ফল আউট হচ্ছে গ্যাসেস হিসেবে বের হয়ে চলে যাচ্ছে। সো আমার তো এখানে ধাপ যা আছে, আপনার চোখের সামনে যা আছে তাই। ধরেন এক্সাম হলে এই জিনিসগুলার হয়তো ১ টা ২ টা চেঞ্জ করে দিল বা এটা চেঞ্জ করে দিল। হুবহু সেমটাও কমন পড়ে। যদি কমন না পড়ে, আমার তো বুঝতে হবে যে আমি কিভাবে বলব। আর এখন তো প্রেডিকশন অনেক কমে গিয়েছে। আমাদের সময় প্রেডিকশন আরো টমেটোর একটা ইয়া ছিল, এখন অনেক কম। খুবই অল্প কয়টা। তার মধ্যে তো আমি সবগুলাই দেখায় ফেলছি। আচ্ছা, কুইজ প্রিপারেশন। দেখেন তো কিভাবে কুইজ প্রিপারেশন হয়। এই যে দেখেন, আপনাকে তো এখানে দিয়েই দিছে। সো আপনি এই যে দেখেন, স্লাইড 1 স্লাইড থেকে স্লাইড 3 তে গেল। আবার এইখান থেকে হচ্ছে গিয়ে স্লাইড 4 এ, এখান থেকে 5 এ গেল। সো আপনি জাস্ট হচ্ছে এইগুলাতে, হ্যাঁ, এটা কনফিউশন বলতে আপনি টেমপ্লেটটা আমরা ইউজ করতে খুব বেশি আর পারবো না। আমরা যে কয়টা প্রথমে করলাম ওই ২-৩ টাতেই টেমপ্লেট ইউজ হয়। এখন যেটা করেছি একটু এরপরে আমরা টেবিল যাব, ম্যাপে যাব এবং পিকচার, যেটা মানুষের ছবি দেয়া থাকবে। আমার আপনার ছবি থাকুক, আমাদের মতো আরো অন্য কিছুর ছবি দেয়া থাকুক। আকাশ বাতাস বা কোনো একটা গ্রিনি একটা পার্কের ছবি দেয়া থাকতে পারে, একটা হচ্ছে সি বিচের ছবি দেয়া থাকতে পারে। সেক্ষেত্রে টেমপ্লেটটা একদমই ইউজ হবে না। সেক্ষেত্রে আপনি যা চোখের সামনে দেখবেন সেটাই হচ্ছে বলতে হবে। সো আমরা এখন চলে যাব টেবিলে। টেবিল মানে বাংলা ভাষায় যেটা ছক আমরা বলি, সেই টেবিল এখানে দেখাবে। সো এখানে মাত্র প্রেডিকশনের ৩ টাই। সো আমি যদি এটা বলি, এটা দেখেন ২ টা আবারও সেম ২ টা ইয়ারের আসছে। সো the picture provided here is a table that contains information about inbound visits in 2005 versus 2006, or the comparison between 2005 and 2006, and the visitors comes from New Zealand, Japan, United States and Germany. And the highest value is in 2000.
2005, that is 1099 from New Zealand, and in case of 2006, that is also from New Zealand, and the data is 173. And the lowest value from Germany in 2005, that is 430, and in 2006, that is 410, and another data from Japan and United States. So এটার আমি আরো দুইটা দুইটা করে বললাম না, কারণ আমি যেহেতু 30 সেকেন্ডে বলা শেষ করবো। এখন আমি এটা বলেছি, আপনি আরেকটা বলবেন। এটা খুবই ইজি। সো বলবো? হুম, বলেন। In this picture, the picture is a table which highlighted the world most powerful passports, number of visa-free countries passport hold can visit in 2021. In this picture, the highest value is Japan's, which is 193, and the lowest one is Luxembourg, which is only 190. And the middle percentages is Italy, Finland, Germany, and South Korea and Singapore too. The picture is detailful and informative. ওকে, পারফেক্ট। আমরা এখন চলে যাব ম্যাপ। ম্যাপ বলতে দেশের ম্যাপও আসতে পারে, কোনো একটা অ্যাপার্টমেন্ট বা কোনো একটা অফিস রুম, ল্যাবরেটরি, যে কোনো কিছুর আসতে পারে। আমরা প্রথমে আগে দেশের ম্যাপ দেখে আসি, তারপরে চলে যাব অ্যাপার্টমেন্টে। সো এই দেখেন, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা পপুলেশন ডেন্সিটি, মানে কোথায় পপুলেশন সবচেয়ে বেশি, মানে ডেন্সিটি মানে কি, ঘনত্ব আমরা বলি না প্রতি বর্গ কিলোমিটারে। যেমন আমাদের তো বাংলাদেশ বা স্পেশালি ঢাকা শহর মানে খুবই মানে ইয়া কি বলবো, ঘনবসতিপূর্ণ হচ্ছে গিয়ে শহর বা রাজধানী। তো এখানে আমরা যদি দেখতে পাই, এখানে সবচেয়ে বেশি মানে সবচেয়ে ডেন্সিটি যেখানে বেশি সেটা একদমই ডার্ক কালার, এই যে এইটুকু, হ্যাঁ। সো আমরা কিন্তু এখানে আসলে এটা অস্ট্রেলিয়ার ম্যাপ, বাট আমরা জানি না যে কোনটা সিডনি, কোনটা মেলবোর্ন, কোনটা ওই যে আরো পার্থ বা আরো কত নাম আছে, আমি সবগুলো যদিও জানি না। সো আমরা সেটা জানি না। সো আমরা হচ্ছে ম্যাপের আউটার কর্নার বা ওইভাবে দিয়ে হচ্ছে গিয়ে বলবো। এখানে আস্তে আস্তে দেখলে আমরা দেখবো যে মিডিল পার্টে আপু সবচেয়ে বাম এগুলোতে দিকে। কি আমি আপু এই হ্যাঁ, এইরকম যে চার্টগুলো আছে আপু, হুম, হুম। ওইগুলোতে কি লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড এভাবে বলা যাবে? হ্যাঁ, হ্যাঁ। মানে আউটার এটা কর্নার তো বলতে একদমই পারি। হ্যাঁ, লেফট সাইড ডেফিনিটলি, এটা তো হচ্ছে গিয়ে আমার হাতের হচ্ছে গিয়ে রাইট কর্নারে পড়তেছে। সো আমি ওইভাবেই বলবো। কারণ আমি তো এখানে নাম দেখতে পাচ্ছি না। যদিও এটার অ্যান্সারে, আমি এটার অ্যান্সার সিওর না, বাট দেখি আমরা অ্যান্সারে দেখলে হয়তোবা ওরা, যেমন এই যে হ্যাঁ, ওরা মিডল লেফট দিয়েই বলেছে। আবার আরেকটা ডেনসিটি আছে, ওইটা দেখাই। এটার অ্যান্সারে ওরা আবার সিডনি, মেলবোর্নের নাম বলেছিল। এই যে এটা যদি দেখি, এটাও সেম, এটাও ডেনসিটি। কিন্তু এটার আমি অ্যান্সারটা আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন দেখেছিলাম। এই যে দেখেন, এখানে ওরা মেলবোর্ন, সিডনি বলছে মোস্ট পপুলেটেড, বাট আমরা কিন্তু এখানে দেখেন, এখানে কোনটা মেলবোর্ন কোনটা সিডনি এটা কিন্তু দেয়া নাই। এটা পুরাটা অস্ট্রেলিয়ার ম্যাপ। মেলবোর্ন, সিডনি যে এগুলা বুঝাইছে, এগুলা কিন্তু এখানে দেয়া নাই। বাট এটা ওরা হচ্ছে গিয়ে মানে ইয়াতে দিয়ে দিছে। সো আমিও এখানে আমি যেভাবে দেখতে পাচ্ছি, আপনি যেটা লেফট বললেন, আউটার কর্নার বলি, ওভাবে হচ্ছে বলবো। আপনার কি মানে ইয়া হয়ে গিয়েছিল, মানে এতক্ষণ কথা শুনতে পেয়েছেন? হ্যালো? হ্যাঁ আপু শুনতে পাচ্ছি। হঠাৎ ওকে, করে ওকে। কি যে হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার আমিও হয়ে তো গেছে। তাই ভাবলাম যে এতক্ষণ আবার শুনলেন কিনা। তো আল্টিমেটলি আপনি যেভাবে বলতে চাচ্ছেন ওইটাই বলতে পারবেন। এখন আমরা আরেকটা দেশের ম্যাপ দেখবো। দেখেন এইটাও তো, এটা মেক্সিকোর হানি প্রোডাকশনটা কিভাবে হচ্ছে, কোন কোন জায়গায় হচ্ছে। দেখেন এটা মেক্সিকো, হানি প্রোডাকশন ইন মেক্সিকো। এটাতে ওরা ৩টা জোনে ভাগ করে দিছে, নর্দার্ন, সেন্ট্রাল, সাউদার্ন, এবং এখানে ৪টা ভ্যালু দেওয়া আছে। এখানেও দেখেন ডার্ক কালার, মানে সবচেয়ে হাইয়েস্ট কোথায় হয়, কিছুটা নর্দার্নে, কিছুটা সেন্ট্রালে। মিডিয়াম হাইয়েস্ট বা মিডিয়াম ভ্যালু যেটা, সেটাও কিছুটা নর্দার্নে, কিছুটা সাউদার্নে। আর সবচেয়ে কম হয় কোথায়, যে সেন্ট্রাল এবং আপার পোল, অথবা হচ্ছে গিয়ে আপার লেফট পোল বলতে পারি, এইভাবে বলতে হবে। এখন চলে আসবো আমাদের যেটা বলছিলাম, যে এগুলা ছাড়া অ্যাপার্টমেন্ট প্ল্যানিংও হইতে পারে। এটাও কিন্তু একটা ম্যাপ। যেমন দেখেন, এটা হচ্ছে স্টুডিও অ্যাপার্টমেন্ট আমরা যেটাকে বলি, সেরকম একটা ম্যাপ। এটা দরজা, এন্ট্রান্স এরিয়া, আপার রাইট কর্নারে দেয়ার ইজ এ ডেস্ক উইথ এ চেয়ার,
বিলো রাইট কর্নার অর হচ্ছে গিয়ে রাইট সাইড, হ্যাঁ রাইটই তো এটা। There is a bed with a pillow, and beside the bed there is a wardrobe. And behind the desk or behind the reading corner there is a washroom. অনেকে ভাবে এটা ওয়াশরুম, কিভাবে বুঝলাম? আপনি খুব ভালো করে দেখেন, এটা কিন্তু একটা হাই কমোডের ছবি। ক্লিয়ার? এখানে যা আছে আপনি জাস্ট এটাই জি বলুন। আপু। এখন আমি যেহেতু এটা বললাম, আপনি আরেকটা দেখি, নিজে থেকে বলেন। এটা একটা ল্যাবরেটরি প্ল্যান দেওয়া, দেখেন। সো এটাতে আপনি কি কি দেখতে পাচ্ছেন এটুকু বললি আমাকে। In this picture, the picture is a graduate laboratory, and there are several rooms described, whereas three office and one cultural room, and also there has a dining area and also a computer stations. And there are two science laboratory where it has animal and plant. This picture is detailful and informative. ওকে, পারফেক্ট। তো আমরা এখন সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, সেটা দেখবো, সেটা হচ্ছে পিকচার। সেটা মানুষের হতে পারে, সি বিচের হতে পারে, পার্কের হতে পারে, যে কোনো কিছু আসতে পারে। তো সবচেয়ে মজার যেটা, সেটাতে আমরা শুরু করি। এটা এখন আপনি দেখি কি বলবেন। বলবো? হুম, বলেন। ও আচ্ছা আচ্ছা। In this picture, there are two pictures described. First picture, there is a mom, and also she has a child, and this child carried a bag. And in another picture, the individual's child staying with uh, pencils and with a beautiful smile. The picture is detailsful and informative ওকে, too. পারফেক্ট। বাট আমরা যখন মানুষের দেখব, তখন আমরা চাইলে বা ড্রেস কালার, তারপর হচ্ছে চুলের কালার, ও এখানে আচ্ছা যেহেতু আচ্ছা মা আচ্ছা। মেয়ে সেম চুল, সো আমরা হেয়ারটা আর বলছি না। বাট দ্য বেবি গার্ল ইজ ওয়ারিং এ হোয়াইট ড্রেস, হোয়াইল White আর মাদার t-shirt. ওয়ারিং এ হচ্ছে কি বলবো, এটা পিঙ্ক ড্রেস। দে আর স্মাইলিং, লুকিং অ্যাট ইচ আদার। এখানেও বেবি গার্লটা স্মাইল করতে গেছে। সো আমরা আরো দুই একটা দেখি, তাহলে বুঝবো। যেমন এইটাতেও দুইজন স্টুডেন্ট আর দুইজন ফ্রেন্ড, তারা কি করতেছে? কেমিক্যাল এক্সপেরিমেন্ট করতেছে। সো তারা অ্যাপ্রন পরে আছে, এটা বলবো। দুজনের যেহেতু হেয়ার কালার আলাদা, সেটা বলতে পারি। দুজনে হচ্ছে গিয়ে গুগলস Lab পরা। goggles. হ্যাঁ, তারপর হচ্ছে ওরা কি করতেছে? কেমিক্যাল ল্যাবে এক্সপেরিমেন্ট করতেছে। অরেঞ্জ যে কোনো একটা সলিউশনের সাথে ব্লু কালার একটা সলিউশন, অথবা অরেঞ্জ কেমিক্যালের সাথে ব্লু কালার একটা কেমিক্যাল। যেমন আমার একজন স্টুডেন্ট, উনি হচ্ছে বলতে চাচ্ছে যে এটার মধ্যে কি কেমিক্যাল। এখন সবাই তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, সো আলটিমেটলি সবাই তো এই কেমিক্যালের নাম জানবে না। সো পিটি তো এটা জানতে চায় না যে এই কেমিক্যালের নাম কি, সেটা বলো। আপনি যা দেখতে পাচ্ছেন স্বাভাবিকভাবে, এখন আপনার লর যদি একটা কিছু আমাকে বলা হয়, আমি কি পারবো? আমি তো পারবো না। স্বাভাবিক যে যে ডিপার্টমেন্টের বা যে ব্যাকগ্রাউন্ডের, সে না ওইটার অভিজ্ঞ। সো আমার পিটি এক্সাম তো সবার জন্য হচ্ছে, সো আমার ওইটার একদমই প্রয়োজন নাই যেখানে কি ভিতরে কি আছে, এটা তো আমার জানা দরকার নেই। আমি একটা ব্লু কালার একটা সলিউশন বা ব্লু কালার একটা কেমিক্যাল দেখতে পাচ্ছি বা ইনগ্রিডিয়েন্টস। ক্লিয়ার? এরকম আরেকটা দেখবো, এটা এখন আপনি বলবেন। কেমিক্যাল এক্সপেরিমেন্টের দুইটা আছে। ওকে, এটা দেখে আপনি বলার চেষ্টা করেন। In this picture, the picture is highlighted that two curious mind doing chemical experience. In this picture, the professor is noticing how the student mixing the two chemicals with each others, and there are professor is wearing a white aprons while meanwhile the students is wear blue aprons. By this picture is informative and detailsful too. লাস্ট আর দুইটা দেখবো।
দেখেন এটা কিভাবে বলতে পারি। In this picture, the picture is highlighted a family get-togethers. They are sitting in the dining with a beautiful smile. In this picture, the young couples are looking with each other and smiling, and also there are several types of foods. And grandparents are uh, হ্যাঁ, কি বলতে চাচ্ছি বলে ফেলো। হচ্ছে yeah, grandparents are caring the grandchilds, grandchilds, and the picture is very detailful and informative. হুম। এখানেও যেমন ওই যে গ্র্যান্ডমাদারের এই চোখের চশমা বলতে পারি, গ্র্যান্ডফাদারের হাতে একটা ওয়াচ, এটাও বলতে পারি। ওকে, এই দুটো অ্যাড করতে পারবো আমরা চাইলে আর কি। এই যে দেখেন বিচের নিয়ে বললাম, এরকম ছবি আসতে পারে। আগে কয়েকটা ছবি আমরা একটু দেখে নিই। তারপরে হচ্ছে গার্ডেন, কোন একটা পার্ক, যা দেখতে পাচ্ছি আমরা সানি ওয়েদার দেখতে পাচ্ছি, এটা একটা গার্ডেন, একজন হচ্ছে গিয়ে রানিং করতেছে, তারপরে কেউ হচ্ছে র্যান্ডম বসে আছে, এখানেও হচ্ছে গিয়ে তারা জাস্ট বসে গল্পের বই পড়তেছে, এখানে একটা ডগ দেখতে পাচ্ছি, কিছু ফ্লাওয়ার, কাইট, আপনি যা চোখের সামনে দেখবেন ঠিক এইটাই বলে দিবেন। এটা যেমন আমার এক্সাম হলে এটা আসছিল। সো এটা জাস্ট যে যা দেখতে পাচ্ছি আমি তাই বলবো। তারপরে এই যে দেখেন লিভিং রুম, আপনার বাসার ধরেন লিভিং রুম যেটা, এখানে টিভি, তারপরে এখানে একটা উইন্ডো, কিছু লাইট, তারপরে সোফা, এটা ওরা তো নরমালি কাউচ বলে, সো আমি সোফা বললেও যে হবে না, বিষয়টা এরকম না, একটা টেবিল, একটা কার্পেট, কিছু হচ্ছে ইনডোর প্ল্যান্টস, আপনি যা দেখতে পাবেন। আরো যদি দেখাই, সানসেট, এই দেখেন সানসেট। সো আলটিমেটলি এটা হাই রেজ একটা বিল্ডিং এর উপর নিশ্চয়ই তারা দাঁড়ানো, নিচে থেকে আমরা রোড দেখতে পাচ্ছি, সানসেট দেখতে পাচ্ছি। একজন ডিএসএলআর, একজন হচ্ছে ক্যামেরা, আরেকজন শুধু নিজেই অবজার্ভ করতেছে। আরো যদি দেখতে চাই, লাস্ট ওয়ান ইজ এটা। এই দেখেন এটা কি দেখতে পাচ্ছি বলেন। এটার টাইটেলটা হচ্ছে ফগ, ফগি ওয়েদার আর কি, কুয়াশা। Foggy morning. হুম, মর্নিং ইভিনিংও হতে পারে, আমরা জানি না। এখন তারা সকালেও মানে তাদের কাজে যাইতে পারে, বিকালেও কাজ থেকে ফিরতে পারে, এটা আমরা জানি না। সো বললেই হবে। আপনার কাছে মর্নিং মনে হতে পারে, আমার কাছে ইভিনিং মনে হতে পারে, এটা আমরা কেউ জানি না, আপনার মনে হতে পারে। সো আপনি যা দেখতে পাবেন তাই বলবেন। ক্লিয়ার? আচ্ছা। ওকে, এখন বলেন, আমরা মোটামুটি সবগুলোই কাভার করেছি, যে আপনার কোনোটা বুঝতে অসুবিধা হচ্ছে কি না আপু, ইনশাল্লাহ আপাতত কোনো না। সমস্যা আপনি হচ্ছে না। যেহেতু যেভাবে ক্লাসে বলতে পারলেন না, অনেক ভালো ছিল রেসপন্স, তো আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। আর প্র্যাকটিসের সময় এখন আপনি এটার হোমওয়ার্ক হবে 20টা, সো আপনি প্রেডিকশন ধরে বার থেকে তিনটা 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 করে, 3 7 21 হয়, সো তিনটা তিনটা করে ফেলবেন। আচ্ছা। ওকে, আর প্রিভিয়াস যেগুলা সেগুলোর হোমওয়ার্কটা থাকবে 5টা 5টা করে, রেসপন্ড টু সিচুয়েশন 5টা, রিড অ্যালাউড 5টা, রিপিট সেন্টেন্স 5টা, তারপরে আপনার ডাব্লিউডি 5টা। ওগুলা আমাকে শেয়ার করলেও চলবে, শেয়ার না করলেও চলবে, বাট 5টা 5টা করে ফেলবেন। ক্লিয়ার? আচ্ছা। ওকে, তাহলে আমাদের যদি কোনো প্রশ্ন না থাকে আমরা শেষ করছি। আর আমরা তাহলে সোমবারে অ্যাজ ইউজুয়াল টাইমে আর এটা হচ্ছে করে ফেলবো এর মধ্যে হোমওয়ার্কটা। ক্লিয়ার? ওকে, আচ্ছা। আল্লাহ হাফেজ তাহলে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।